হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাস্তা টিউটোরিয়াল হোম। আজকে আমি স্বাগত জানাবো তোমাদেরকে আজকে আমার এই নতুন ক্লাসে। আজকের ক্লাসে তোমাদের জন্য দেখো, তোমাদের তো ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স সম্পূর্ণভাবে সলিউশন করে দিয়েছি। তাই এখন আমার ক্লাসে তোমার জন্য আমি ক্লাস 9-এর লাইফ সায়েন্সগুলো সলিউশন করে দেওয়া শুরু করে দিয়েছি। সেই ক্লাস 9-এর লাইফ সায়েন্সগুলো দেখো, সেই আজকে তো আমি তোমাদের জন্য লাইফ সায়েন্সগুলো সলিউশন করে দেওয়া শুরু করেছিলাম। তাই সেই লাইফ সায়েন্সে আগে ক্লাসে আমি মধ্যশিক্ষা পর্ষদ বাদ দিয়ে 1 এবং 2টা সলিউশন করে দিয়েছিলাম। আজকের ক্লাসে কিন্তু তোমার জন্য দুটো না, একেবারে 3টে স্কুল সলিউশন করে দেবো। সেটা হচ্ছে স্কুল নম্বর 3, স্কুল নম্বর 4 এবং স্কুল নম্বর 5 সমস্ত প্রশ্ন আজকে ক্লাস আলোচনা করে দেবো। তাই ক্লাসটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য। তাই তোমরা ক্লাসটি সম্পূর্ণভাবে দেখবে। চলো শুরু করা যাক, লেটস গো। তবে শুরু করে বলবো, যারা এখনও পর্যন্ত তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে কল করে দাও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সমস্ত ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্য সম্পূর্ণ করে লিখুন। প্রথম প্রশ্ন, একটি দানাবিহীন শ্বেতরক্তকণিকার নাম হলো অপশন এ উত্তর লিম্ফোসাইট। দ্বিতীয় প্রশ্ন, ক্রেবস চক্র কোষের কোন অংশে ঘটে বা কোন অংশে ঘটে তা নির্ধারণ করো। বিদ্যাগুত্তর মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তৃতীয় প্রশ্ন, রসের উৎস প্রক্রিয়াটিতে সাহায্য করে। অপশন এ উত্তর মূলজ চাপ। আইভি দাগে মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়। অপশন সি উত্তর যকৃতে উৎপন্ন হয়। এরপরে পঞ্চম প্রশ্ন, হাঁপানি রোগে ঔষধ প্রস্তুতে ব্যবহৃত হয়। অপশান বি উত্তর ডাটুরিন ব্যবহৃত হয়। দুয়ের দাগে নিচে প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথম পয়েন্ট বলেছিল শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, অভিশোভন প্রক্রিয়ায় ড্যাশ পর্দা প্রয়োজন হয়। উত্তরটা হবে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। উত্তরটা কী হবে? অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। এরপরে প্রশ্ন কী বলেছিল দেখো। এরপরে প্রশ্ন দেওয়া ছিল দ্বিতীয় প্রশ্ন, সালোক সংশ্লেষে অন্ধকার দশায় ড্যাশ উৎসেচক দ্বারা পরিচালিত হয়। দেখো, ওই যে প্রশ্ন বলেছিল এই প্রশ্নের উত্তরটা একটু আলাদা, কারণ এই প্রশ্নটা উত্তরটা হচ্ছে দেখো রাইবিউলোজ 1, এটা হচ্ছে এটা তার নাম রাইবিউলোজ 1 5-বিসফসফেট, তারপর হবে কমা 5-বিসফসফেট, তারপরে দেখো 5-বিস বা কার্বক্সিলেজ, 5-বিসফসফেট বা বিসফেট কার্বক্সিলেজ এই নামটা একটু আলাদা, উত্তরটা হবে কার্বক্সিলেজ। এরপর তৃতীয় প্রশ্ন কী বলছে দেখো, মানব হৃৎপিণ্ডে ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে। এই প্রশ্ন উত্তরটা দেখো, মানব থেকে কী বলছিল যে ড্যাশ অংশে মহাশিরা যুক্ত থাকে, তো ডান অলিন্দের সঙ্গে মহাশিরা যুক্ত থাকে। উত্তরটা কী হবে? ডান অলিন্দের সঙ্গে মহাশিরা যুক্ত থাকে। এরপর দেখো আইভির দাগে কী বলছিল, খাদ্যে আয়োডিন অভাব ঘটলে ড্যাশ রোগ হয়। খাদ্যে আয়োডিন অভাব ঘটলে উত্তরটা হবে গলগণ্ড রোগটি হয়। উত্তরটা হবে কি? গলগণ্ড রোগ হয়। এরপরে দ্বিতীয় পয়েন্ট যেটা দেখছিল সত্য অথবা মিথ্যা নির্বাচন করে যে কোনো দুটি। কারণ কী করেছিল দেখো, প্রথম প্রশ্ন, মানব হৃৎপিণ্ডে বাম নীলের সঙ্গে মহাধন যুক্ত থাকে, কথার উত্তরটা হবে সঠিক। দ্বিতীয় প্রশ্ন, চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, কথাটা ভুল, উত্তরটা হবে ফ্লেমকোষ। এরপর দেখো সপ্তম প্রশ্ন কী দেওয়া ছিল যে রক্ততঞ্চনে সাহায্যকারী থ্রম্বোপ্লাস্টিক নামক প্রোটিন, কথাটি সত্য। এরপরে অষ্টম প্রশ্ন, অস্থির সন্ধিতে অস্থির ঘর্ষণজনিত ক্ষয় থেকে রক্ষা করে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, কথাটা মিথ্যা, কেননা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থেকে মস্তিষ্কে, তাই অস্থির সন্ধিকে সে কখনই রক্ষা করতে পারবে না। এরপরে তৃতীয় পয়েন্ট, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলন করো। বলেছিল আইএক্সে দেখে মাইটোকন্ড্রিয়া, সেটা হবে মাইটোকন্ড্রিয়াতে ঘটে ক্রেবস চক্র। নেফ্রন যে বৃক্কে গঠনগত এবং কার্যগত একক, তাই উত্তরটা হবে এটা হচ্ছে 10। এবার গ্রানা যেটা হচ্ছে তোমার আলোক দশায় ঘটে, তাই এটা হবে এক্সাইজ সঙ্গে মিল হবে এইটা। হয়ে গেল আমাদের 3টি বাম স্তম্ভ ডান স্তম্ভ। এরপর দেখো, এরপর যে স্কুল ছিল সেটা হচ্ছে কি স্কুল নম্বর 4। কী দেওয়া ছিল দেখো, দেওয়া ছিল চাকদহ পূর্বাঞ্চল বালিকা বিদ্যাপীঠ। এই স্কুলে আজ আমরা প্রশ্নগুলো করবো। বলছিল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার। অপশান বি উত্তর কমে। দ্বিতীয় প্রশ্ন, মানুষের ছেদক দাঁতের সংখ্যা। অপশান বি উত্তর 4টি। এরপরে তৃতীয় প্রশ্ন, একটি প্রোটিন ভঙ্গ উৎসেচকের নাম হলো। অপশান এ উত্তর ট্রিপসিন। আইভি দাগে প্রদত্ত কোনটি মাইনর এলিমেন্ট। অপশান এ উত্তর মলিবডেনাম হলো মাইনর এলিমেন্ট। পঞ্চম প্রশ্ন দেওয়া ছিল সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস হলো, অক্সিজেনের উৎস বলে সেটা হবে H2O বা জল। এরপর দেওয়া ছিল গ্রুপ বি। দুয়ের দাগে নির্দেশ মতো উত্তর দাও। এখানে প্রথম পয়েন্ট দেওয়া ছিল শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি। প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, ড্যাশকে হিল বিকারক বলে। উত্তরটা হবে NADP+, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। দ্বিতীয় প্রশ্ন, লসিকা হলো এক প্রকারের ড্যাশ। লসিকা হলো এক প্রকারের এখানে গ্রন্থি, কারণ আমরা বলিলাম লসিকা গ্রন্থি, তাই লসিকা হলো এক প্রকারের গ্রন্থি। এরপর দেখো কী দেওয়া ছিল,
এই দিকে চলে আসো। তৃতীয় প্রশ্ন, বৃক্কীয় নালিকার ইউ আকৃতি অংশটিকে বলা হয় হেনলির লুপ। উত্তরটা কী হবে? হেনলির লুপ, হেনরির লুপ। এরপর দেখো আইভি দাগি, মানুষের ক্ষুদ্রান্তের শোষণ অঙ্কের নাম লেখো। এটা হবে জেজু নাম। এই অংশটার নাম কী হয়? জেজু নাম, জেজু নাম। এরপর দেখো দেওয়া ছিল যে দ্বিতীয় পয়েন্ট, সত্য অথবা মিথ্যা নির্বাচন করে যে কোনো দুটি। আইভি দাগে, নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তি এবং বাহকের প্রয়োজন হয়। কথাটি একদম মিথ্যা। এরপরে কী দেওয়া ছিল দেখো, ভিআই দাগে, এডিএইচ হরমোনের প্রভাবে বিক্রয় নালিকা জলে পুনঃশোষণ ঘটে। কথাটি সত্য। তারপরে পাইন হলো এক আংশিক মিথ্যজীবী উদ্ভিদ। এই কথাটি হচ্ছে সত্য। এরপর দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মিল করো। ভিত্তিপুরা ইত্যাদি দেওয়া ছিল যে পতঙ্গভুক হচ্ছে ড্রসেরা, কারণ ড্রসেরা হচ্ছে পতঙ্গকে খায়। এরপর দেখো গোলকৃমি, তার সঙ্গে মিল হবে অন্তঃপরজীবী, কারণ গোলকৃমি আমাদের দেহের মধ্যে বসবাস করে, এটা অন্তঃপরজীবী। এরপরে আন্তরিক গ্রন্থি হবে ক্ষুদ্রান্ত। এরপর দেখো পূর্ণ বাক্যে উত্তর দেওয়া যে কোনো দুটি। প্রথম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, বা এক সাইড দেখে প্রশ্ন দেখো, বলছে মানুষের দন্ত সংযুক্তি লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তরটা হবে I 2/2, C 1/1, PM 2/2 এবং M 3/3। এটাকে কিন্তু বাই বলে না, এটা হচ্ছে উপরে তিনটি নিচে তিনটি, এটা হচ্ছে বাই বলে না। দেখো I মানে ইনসাইসর, C মানে ক্যানাইন, PM মানে প্রিমোলার, M ফর মোলার। 12 দেখে প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদে রসে উৎসব ঘটে? উত্তরটা হবে জাইলেম কলার মাধ্যমে। উত্তরটা কী হবে? জাইলেম কলার মাধ্যমে দেহে রসের উৎসব ঘটে। এরপর দেখো মানব হৃৎপিণ্ডে আবরণীকে কী বলা হয়? এটা হবে মানব হৃৎপিণ্ডে আবরণীকে বলা হয় পেরিকার্ডিয়াম। হয়ে গেল আমাদের স্কুলের সম্পূর্ণ। দেখো এরপর কী দেওয়া ছিল, এরপর স্কুলটার নাম দেওয়া ছিল যে ফালাকাটা গার্লস হাই স্কুল। এটা হচ্ছে স্কুল নম্বর 5, ফালাকাটা গার্লস হাই স্কুল। এই স্কুলটা আছে আমার ক্লাসে। এবার আমরা সলিউশন করব। এই স্কুলটা হয়ে গেলে আমাদের আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক এইটাকে। দেওয়া ছিল কি দেখো, 1 নম্বর প্রশ্ন, গ্রুপ এতে বলেছিল 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করেছিল। সঠিক উত্তরটি নির্বাচন করে তা পূর্ণ বাক্য সহ লেখো। দেওয়া ছিল দেখো সালোক সংশ্লেষ ঘটে। অপশান সি দাগের উত্তর ক্লোরোফিলযুক্ত সকল উদ্ভিদ এবং প্রাণীতে। এরপর কী দেওয়া ছিল দেখো, শ্বাসমূল দেখা যায়। অপশান ডি দাগের উত্তর ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে। হয়ে গেল। এরপর দেওয়া ছিল দেখো যে তৃতীয় প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে। অপশান এ দাগের উত্তর সাইটোপ্লাজমে। আইভির দাগে একমাত্র ধমনী যা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। অপশান সি দাগের উত্তর ফুসফুসীয় ধমনী। এরপরে পঞ্চম প্রশ্ন, সার্বজনীন দাতা বলা হয়। এই প্রশ্ন উত্তরটা হবে ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা। এরপরে গ্রুপ বি, 2-এর দাগে বলেছিল যে নির্দেশ অনুসারে প্রশ্নগুলি উত্তর দাও। নিচে বাক্যগুলির শূন্যস্থান পূরণ করে উপযুক্ত শব্দসহ যে কোনো দুটি। ব্যাওম্যানস ক্যাপসুল ও গ্লোমেরুলাস নিয়ে গঠিত অংশ হলো ম্যালপিজন কর্পাসল। ম্যালপিজিয়ন কর্পাসল। এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন, ড্যাশ থেকে পিত্তরস উৎপন্ন হয়। এই প্রশ্নের উত্তরটা হবে দেখো, পিত্তরস উৎপন্ন হয় পিত্তথলি থেকে। উত্তরটা হবে কি? পিত্তথলি থেকে পিত্তরস উৎপন্ন হয়। তৃতীয় প্রশ্ন, অলিন্দ বা নিলয়ের প্রসারণকে ড্যাশ বলা হয়। অলিন্দ বা নিলয়ের প্রসারণকে বলা হয় সিস্টোল। এই যে প্রসারণকে বলা হয় সিস্টোল এবং সংকোচনকে বলা হয় ডায়াস্টোল। সরি এখানে যেহেতু প্রসারণ দিয়েছে, প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। প্রসারণ হলে তাকে বলা হয় ডায়াস্টোল। এরপর দেখো নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা নিরূপণ করে যে কোনো দুটি। আইভির দাগে AB শ্রেণীর রক্তে উভয় প্রকারের অ্যান্টিজেন থাকে। কথাটি সত্য। এরপরে রাইজোবিয়াম একটি মিথ্যজীবী ব্যাকটেরিয়া। কথাটি সত্য। ভিআই দাগে ক্রেবস চক্রে বিক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে। কথাটি মিথ্যা। ক স্তম্ভের সঙ্গে শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের সম্পর্ক স্থাপন করে যে কোনো দুটি। ভি ডবলের দাগে এসএ নোট, তার সঙ্গে মিল হবে এখানে দেখো হৃৎপিণ্ড থাকে এসএ নোট। এরপরে টায়ালিন, সেটা হচ্ছে তার সঙ্গে মিল হবে লালা গ্রন্থি, কারণ টায়ালিন যে তোমার উৎসেচক সেটা লালা গ্রন্থি থেকে পাওয়া যায়। আইভি দাগে প্লুরা, তার সঙ্গে মিল হবে ফুসফুস, কেননা ফুসফুসে আবরণকে বলা হয় প্লুরা। এরপরে একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো 4টি। দশম প্রশ্ন কী দেওয়া ছিল দেখো, দেওয়া ছিল যে RUBP এর সম্পূর্ণ নাম কি? রাইবিউলোজ বিসফসফেট। উত্তর লেখা দাও রাইবিউলোজ বিসফসফেট। এরপরে সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তরটা হবে ইউগ্লিনা।
উত্তরটা হবে কি ইউগ্লিনা, কারণ ইউগ্লিনা এমন একটি প্রাণী যে সালোক সংশ্লেষ করতে পারে। এরপরে একটি বহিঃপরজীবী প্রাণী নাম লিখো, উত্তরটা হবে কি উকুন, উত্তরটা হবে উকুন। তারপর কী বলছিল 13 নম্বর প্রশ্ন, হিমোসায়ানিন কী? কী দেওয়া ছিল? হিমোসায়ানিন কী? হিমোসায়ানিন হলো এক প্রকার রঞ্জক পদার্থ, এক প্রকার তাম্রযুক্ত রঞ্জক পদার্থ, এক প্রকার তাম্রযুক্ত রঞ্জক পদার্থ, তাম্রযুক্ত রঞ্জক পদার্থ যা রক্তকে নীলাভ সবুজ করে, যা রক্তকে নীলাভ সবুজ রঙে করে দেয়, নীলাভ সবুজ রং করে, সবুজ রং করে। এরপর দেখো কী দেওয়া ছিল, শেষ প্রশ্ন আজকে আসছে, বলছিল যে নেফ্রন কি? বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক। একটাই লাইনে সমস্ত সূত্র হয়ে যাবে। বৃক্ষের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন, গঠনগত ও কার্যগত একক। আমি শুধু গঠনগত কার্যগত একক লিখে দিচ্ছি, বাকিটা তোমরা লিখতে পারো, না লিখতে পারো। বৃক্ষের গঠনগত কার্যগত একক লিখলেই নেফ্রন কাকে বলে তা বুঝিয়ে দেবে। এর সঙ্গে দেখো আজকের ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। দেখা হচ্ছে এরপর একটা ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।